السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুন নাসর, এই সূরাতুন নাসর এটা পড়বো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু ভেঙে ভেঙে ইনশাল্লাহ অন্যান্য সূরাগুলোর মতো পড়ার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা একটু বিগ পিকচার থেকে প্রথমে দেখে আসি তাহলে আমাদের জন্য একটু বোঝাটা সহজ হয়ে যাবে। এখানে এরো দিয়ে বোঝানো হয়েছে। প্রথমে আমরা একটু এই আয়াতটা পড়ে নেই এবং এই অর্থটা একটু দেখে নিই, তারপর ইনশাল্লাহ আমরা শব্দগুলো দেবো ইনশাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়ার্ড বাই অর্থ খুব আমরা পেয়ে যাব সহজ। ইযা অর্থ হচ্ছে যখন, জাআ অর্থ হচ্ছে আসবে, নাসরুল্লাহি আল্লাহ তাআলার সাহায্য। নাসরু মানে হচ্ছে সাহায্য, আর আল্লাহ তাআলা তো আল্লাহর সাহায্য। তাহলে একসাথে ইযা জাআ নাসরুল্লাহি, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয় আসবে। তাহলে এই যে যার সাথে এই দুইটা সম্পৃক্ত, নাসরুল্লাহ এবং ওয়াল ফাতহ, এই দুইটা জিনিস। তাহলে যখন আল্লাহ তাআলার সাহায্য এবং এই বিজয় আসবে তখন কি হবে, এরপরের আয়াতে বলা হচ্ছে এখানে ওয়ারাআইতান নাসা। এখানে আরেকটা সিচুয়েশন, ওয়ারাআইতান নাসা, এবং তখন এবং আপনি মানুষকে দেখবেন। এই যে নাস মানে হচ্ছে মানুষ, ওয়ারাআইতা মানে আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা এবং আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু, এখান থেকে বহুবচন ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহ তাআলার ধর্মে। ফি অর্থ হচ্ছে মধ্যে, দিন অর্থ হচ্ছে ধর্ম, আল্লাহি আল্লাহ তাআলার। তাহলে ফি দীনিল্লাহি, আল্লাহ তাআলার ধর্মের মধ্যে তারা প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করার অবস্থাটা কি? আফওয়াজা, দলে দলে। তো দুইটা কথা এখানে, এক নাম্বার ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি তাদেরকে দেখবেন তারা আল্লাহ তাআলার ধর্মের মধ্যে দলে দলে প্রবেশ করছে। এখন এগুলো হলে কি হবে? তখন এ বলতেছে ইদা ফাসাব্বিহ, ফাসাব্বিহ, সুতরাং তখন এই যে এই সিচুয়েশন যখন হবে তখন ফাসাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করবেন, পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহ, আপনার রবের প্রশংসা দ্বারা বা প্রশংসা সহ আপনি পবিত্রতা বর্ণনা করবেন। ওয়াস্তাগফিরহু, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। দুইটা কথা তাহলে এখানে, যে আপনি তখন আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখন সর্বশেষ বলে দিচ্ছে, ইন্নাহু কানা তাওয়াবা। কেন এটা করবেন? কারণ ইন্নাহু, নিশ্চয় তিনি, তিনি মানে আল্লাহ তাআলা, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা, তাওয়াব মানে হচ্ছে যিনি প্রচুর ক্ষমা করেন, সবচাইতে অধিক পরিমাণ ক্ষমা করতে যিনি ভালোবাসেন তাকেই বলা হয় তাওয়াব। তাহলে তাওয়াব মানে হচ্ছে প্রচুর ক্ষমাকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অনেক ক্ষমাশীল বা ক্ষমাকারী। অর্থ সহজ, অর্থ আমরা বুঝে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। অর্থগুলো ক্লিয়ার না? আমরা অর্থ আমরা ক্লিয়ার। এখন আমরা একটু শব্দগুলো দেখি। প্রথমে যখন এখানে বলা হচ্ছে ইদা, এই ইদা শব্দটাকে এখানে, এই যে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে শার্ত। আমরা এগুলো সামনে আরো ডিটেলস পড়বো ইনশাল্লাহ, যে কিছু শব্দ থাকবে শার্ত, এরপরে কিছু এই শর্তের পরে আবার কিছু ফেইলু শর্ত থাকবে, জওয়াবু শর্ত থাকে,
কন্ডিশনাল যে সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো কিভাবে হয় সেটা আমরা দেখব। যেমন এখানে প্রথমেই তাহলে ইজা, এই যে ইজা, এটা হচ্ছে শর্ত। এখন মনে রাখবেন ইজা অর্থ হচ্ছে যখন। আমরা পড়েছিলাম যে ওয়ার্ড বা যে নাউন বা যে ইসিমটা কোনো সময় অথবা কোনো স্থানের অর্থ প্রদান করে, তখন সেটাকে বেসিক্যালি জরফ বলে। জরফ, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। যদি সময় বোঝায় তাহলে অ্যাডভার্ব অফ টাইম, আর যদি কোনো স্থান বোঝায় তাহলে প্লেস। তাহলে এখানে একটা সময় বোঝাচ্ছে, এটা যখন, তাই না? তাহলে এটা যত জামান। জামান। রাইট। এটা হয়তো বা আমরা অনেকেই জানি, যারা আমরা জানি তারা তো আমরা বলে ফেলতে পারলাম, হয়তো বা অনেকেই জানি না, তারা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা জানতে পারবো এগুলো বিস্তারিত, এবং তখন আমরাও বুঝে যাব। তাহলে এটা হচ্ছে জরফ, জরফে জামান বলে এটাকে, যে সময়ের অর্থ দিচ্ছে। জামান মানে হচ্ছে সময়, সময়। এবং এটা একটা শর্তের অর্থ দেয়, এজন্য এটাকে বলা হচ্ছে শারতুন। এরপরে যা আ, এখানে নিচে লেখা আছে বি, মানে কি যা আটা তাহলে ইসিম ফেল হরফ কি এটা? এটা একটা ভার্ব, তাই না? ফেল। যা এলো ফেল, স্যার। এটা একটা ফেল। এখন কেমন ফেল? ফেলে মাদ, এটা আমরা বুঝে গেলাম। এরপরে দেখুন এখানে নাসরু, এটা একটা নাউন, এবং আল্লাহি, এটাকে বলতে হচ্ছে প্রপার নাউন। এখানে পি এন মানে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে যেগুলো ডেফিনিট। তাহলে এখানে এই যে আল্লাহি যেটা প্রপার নাউন, এটাকে এখানে বলছে মুদাফুন ইলাইহি। তাহলে আল্লাহ প্রপার নাউন যদি মুদাফুন ইলাইহি হয়, তাহলে নাসরুটা কি হবে? মুদাফ। মুদাফুন। তাহলে এখন এই যে মুদাফ এবং এই যে মুদাফুন ইলাইহি, এই দুটা হয়ে এই যে এখানে যে যা ছিল, এই যা আর ফাইল, এটা হয়ে এই ডুয়ার, এই যা আর যে ফাইল, এই কর্তাটা। অর্থাৎ এই যে যা আ, এই যা আর কাজটা কার দ্বারা হয়েছে? নাসরুল্লাহর দ্বারা। আল্লাহ তাআলার সাহায্য যখন আসবে, তাহলে আসার কাজটা নাসরুল্লাহ দ্বারা সংগঠিত হইল না? আল্লাহ জি। তাআলার জি সাহায্যের স্যার। দ্বারা। তাহলে যার দ্বারা এই যে ফেলের কাজ সংগঠিত হয় তাকেই ফাইল বলে। এবং ওয়াটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের পরের শব্দটাকে বলা হয় মাতুফ বলে, এই জন্য এই যে এটাকে বলা হচ্ছে মাতুফ। মাতুফ। তাহলে এটা হয়ে যাবে মাতুফুন আলাই আর কি। হ্যাঁ, মাতুফ আলাই। ঠিক আছে, আমরা ওয়ার্ড গুলো তো বুঝতেছি, তাই না? ওয়াল Yes, sir. ফাতহু, তাহলে এখানে নাসরু অর্থ হচ্ছে সাহায্য, আল্লাহি আল্লাহ তাআলার। একসাথে নাসরুল্লাহ মানে আল্লাহ তাআলার সাহায্য। তাহলে যা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য আসবে। এখন কথা হচ্ছে এই যে যা যে শব্দটা, এটা তো ফেলে মাদি, পাস্ট টেন্সের একটা ভার্ব, তাই না? তাহলে অর্থ করা উচিত ছিল Yes, sir. যখন আল্লাহ তাআলার সাহায্য এসেছিল, এরকম অর্থ করা উচিত। এসেছিল। কিন্তু আমরা এটা অর্থ করতেছি না, বরং অর্থ করতেছি যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, তাই না? Yes, sir. এরকম অর্থ করছি। এরকম অর্থ কেন? মনে রাখবেন এই যে ইজা যে শব্দটা আছে না, ইজা, এই ইজার পরে যদি কখনো ফেলে মাদি আসে, ওই ফেলে মাদিটাকে ফেলে মুদরের অর্থ করতে হয়, তখন আমরা ফিউচারের অর্থ করব। ইজার পরে যদি কখনো ফেলে মাদি পাই, তাহলে কিসের অর্থ করব? মুদারি মুদারির। অর্থ। স্যার। ফিউচারের অর্থ করব, তাই না? যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ নিই, যেমন আমরা কথার কথা যদি বলি, আচ্ছা এখান থেকে আমরা বলতে চাচ্ছি, যদি যদি তুমি সাহায্য কর, আচ্ছা বললাম যে ইদা নাসরা, এই যে নাসরা যে শব্দটা, এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? মাদি হচ্ছে। মাদি। এখানে এই যে ইদার পরে আসার কারণে নরমালি নাসরা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল, তাই না? জি। নরমালি মনে রাখবেন এই যে ইদার পরে আসার কারণে তখন অর্থ কি হয়ে যাবে? সে সাহায্য সাহায্য করবে। করিবে। ইদা করে। নাসরা, যখন সে সাহায্য করবে। বুঝতে পারলেন? Yes, sir. তাহলে আমরা আরেকটা অর্থ দেখি। ইদা ফাতাহা, ফাতাহা অর্থ হচ্ছে খোলা, তাহলে বলুন তো ইদা ফাতাহা অর্থ কি? যখন সে সে খুলিবে। খুলবে। যখন সে খুলবে, তাই না? যখন সে Yes, sir. খুলবে। যখন সে খুলবে, রাইট। এরপরে আমরা আরেকটা শব্দ নেই, ইদা সামিআ, অর্থ কি? যখন যখন সে সে শুনবে। যখন দেখবে। যখন শুনবে। সে শুনবে। তাহলে এখানে কিন্তু আমরা সামিয়াটাকে ফিউচারের অর্থ নিচ্ছি, কারণ এটা ইদার পরে আসছে। তাহলে ইদার পরে যখন এরকম শব্দ আসবে, যদি ফেলে মাদি আসে, তখন সেটা ফেলে মুদরের অর্থ দিবে। তাহলে এখান থেকে এই যে এখানে যা এটা ফেলে মুদরের অর্থ দিচ্ছে এই জন্যে।
ইজা এর পরে আসার কারণে। তাহলে এখান থেকে ইজা, এটা বুঝে গেলাম, এটা হচ্ছে ফেলুন, নাসরুল্লাহি ফাইলুন, এবং আল ফাতহু এটা হচ্ছে মাতুফুন, এবং ইজাটা হচ্ছে জরফ, শর্তের অর্থে আসছে। হ্যাঁ, জি বুঝে জি গেলাম। জি। জি উস্তাদ। শুকরিয়া। এরপরে শব্দ দেখুন, এখানে এখানে একটু বড় ওয়ার্ড, প্রথমে একটু সরে রাখছি চেয়ারটা নিয়ে যাও। আমরা একটু শব্দ শব্দ অর্থটা একটু দেখি প্রথমে। ওয়া, ওয়া হচ্ছে এবং, এটা হচ্ছে কনজাংশন। ওয়া অর্থ হচ্ছে এবং। রআইতা, এখান থেকে যে রআ যে বার পড়েছি আমরা, রআ মানে হচ্ছে দেখা, এখান থেকে রআইতা, আংতা রআইতা, তাই না? রআইতা, জি স্যার। আপনি দেখবেন। এখান থেকে দেখুন এই যে প্রনাউন, যেটা এই যে তা, এই তাটা হচ্ছে প্রনাউন, এই তাটাকে বলা হচ্ছে ফাইল। এটা আমরা একটা ক্লাসে পড়েছিলাম, মনে আছে আপনাদের হয়তো। ফেলে মাদিতে ফাইল কয়টা জায়গায় ফেলের সাথে যুক্ত থাকে, এবং কোন কোন জায়গায় ফেল থেকে পৃথক হয়ে আসে বা ফেলের মাঝে হিডেন থাকে, বলুন তো। তো হিয়া হিয়া এবং হুয়াতে হিডেন থাকে। Right, এই যে হুয়া এবং হিয়া, এক কথায় ফাআলা এবং ফাআলাত, তাই না? এই জি দুই স্যার। জায়গায় ফেলটা ফাইলটা ফেলের পরে আসতে পারবে, অথবা ফেলের মাঝে উজ্জ্ব থাকবে, হিডেন থাকবে। আর এছাড়া অন্যান্য যেগুলো আছে, এগুলোর প্রত্যেকটার সাথেই ফাইলটা তার সাথে যুক্ত। যেমন এই যে ফাআলা, এই আলিফটা হচ্ছে ফাইল। ফাআলু, ওয়াটা হচ্ছে ফাইল। এই যে ফাআলাতা, এখানে তালিফ ফাইল। ফাআলনা, এখানে নাটা ফাইল। ফাআলতা, এখানে এই যে তাটা ফাইল। ফাআলতুমা, তুমাটা ফাইল। ফাআলতুম, তুমটা ফাইল। এখন এই সবগুলোই, যেমন এখানে ফাআলতা মানে আনতাকে ইন্ডিকেট ইন্ডিকেট করছে, মানে তুমি। বুঝতে পারলেন? তাহলে ফেলে মাদির ক্রিয়া যখনই আমার সামনে আসবে, তখন আমার মাথায় রাখতে হবে ফাআলা এবং ফাআলাত, এই দুইটা যদি আসে কখনো, তাহলে এরপরে আমি ফাইল খুঁজবো। যদি ফাইলটা খুঁজে পাই, এরপরে কোনো মারফু নাউন পাই, যেমন কোনো নাউন আসছে যে নাউনটা মারফু, পেশ বিশিষ্ট, তাহলে ওই নাউনটাকে আমি ফাইল হিসাবে ধরে নিব। আর যদি এরকম হয় যে এরপরে এমন কোনো শব্দ পাচ্ছি না যেটা মারফু শব্দ, তাহলে মনে করব যে এটার মাঝে একটা হিডেন আছে হুয়া, এবং এই ফালাতের মাঝে হিডেন আছে হিয়া, তাই না? হিয়া। বুঝতে পারলেন? জি জি। ওকে, দেখি আমরা এটা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা নিজেরা বুঝতে পারি কিনা। যেমন কথার কথা, আমি একটা শব্দ নিলাম, উম দরাবা জাইদুন। এখানে দেখুন তো, এই যে দরাবা যে ফেল, দরাবাটা তো ফেল, তাই না? জি। এর ফাইল কোনটা? জি স্যার। জাইদুন। জাইদুন। কারণ কি, আমরা পড়লাম যে জরাবা এরপরে যদি, অর্থাৎ ওই যে ফাআলা প্যাটার্নের, এই ফাআলার পরে যদি কোনো মারফু নাউন থাকে এরপরে, তাহলে মারফু নাউনটা তার ফাইল হবে, এই জন্য এখানে এটা ফাইল। সিমিলার, যদি আমরা দেখি দরাবাত ফাতিমাতু, তাহলে এখানে ফাইল কোনটা? দরবাত ফাতিমা। ফাতিমা। ফাতি- এই যে ফাতিমা, তো এটা পেশ বিশিষ্ট হয়ে আসলো না? জি। এই জন্য এটাকে আমরা জি ফাইল স্যার। করতেছি। কিন্তু যদি আমি বলি দরবতা, এই যে দরবতা, এবং এরপরে এখানে কোনো, এই যে দরবতা এরপরে কি আমি চাইলে এখানে দরবতা জাইদুন বলতে পারবো? না স্যার। না বলতে পারবো না। মানে বলতে পারবো তায়ের না। ফাইল রয়েছে তার এখানে সাথে। ফাইলটা ফেলের সাথেই যুক্ত হয়ে আসে, অতএব যদি দুইবার আনা হয় ফাইল, তাহলে তো আর হইল না, ফাইল দুইবার চলে আসবে, তাই না? এখন কোনো কারণে যদি আমি কথার কথা শব্দ পেলাম শুধু জরাবা, এরপরে আর কোনো মারফু নাউন নেই, এমন কোনো শব্দ নাই যে শব্দটা পেশ বিশিষ্ট হয়ে আসছে, তাহলে এখানে ফাইল কোনটা? হুয়া স্যার। হুয়া। এই যে এখানে এই যে হুয়া, যে দমির থাকবে, এই দমিরটা হলো তার ফাইল। এটাই আমাদের বোঝানোর উদ্দেশ্য। তাহলে এখন বাকিগুলো আমরা বুঝে যাব, তাই না? বলুন তো তাহলে, এই যে ফাআল না, এখানে ফাইল কোনটা? না। না নুন স্যার। নাটা হচ্ছে ফাইল, তাই না? এই যে না, এই নাটা হচ্ছে ফাইল। নাহনু ফাআলনা ফাআলনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এখান থেকে রাআইতা, এখানে রাআইতার মধ্যে ফাইল কোনটা? তা। রাইতা রাইতা। তাটা হচ্ছে ফাইল। তাহলে এটা হচ্ছে ফেল এবং ফাইল দুটো একসাথে আছে।
তাহলে ফেল এবং ফাইল দুটো একসাথে চলে আসলো। এখন ফেল এবং ফাইলের পরে যদি কোনো মানসুব নাউন পাই আমরা, তখন সেটাকে ভার্বের অবজেক্ট হিসাবে ধরবো। হ্যাঁ, অরাআইতা নাসা। এখন প্রশ্ন করি, অরাআইতা আপনি দেখবেন, প্রশ্ন হচ্ছে কি দেখবেন, তাই না? আন নাসা, এই যে কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের অবজেক্ট পাওয়া যায়, তাই না? তাহলে আপনি মানুষকে দেখবেন, এই যে আন নাসাটা হচ্ছে এখানে এই যে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। আন নাসা ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন। ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু, তাহলে ইয়াদখুলু দ্বিবচনে কি হবে? ইয়াদখুলানি, ইয়াদখুলুনা, ইয়াদখুলানে বহুবচন ইয়াদখুলুনা। না। এখানেও ফাইল কোনটা? না, না। ওয়াও। ওয়া ওয়া। ওয়াও, ওয়াওটা হচ্ছে ফাইল। হ্যাঁ, ইয়াদখুলুনা, এখানে যে ওয়াও, এই ওয়াওটাই হচ্ছে ফাইল। তাহলে ইয়াদখুলুনা এখানেও ফেল ফাইল যুক্ত ভার্বের সাথে, তাই না? Yes. ফাইলটা জি ভার্বের উস্তাদ। সাথে। এরপরে পি, পিটা কি এখানে এই যে ফিস, হরফ জার। পিটা হচ্ছে এই যে প্রিপজিশন হারফুল জার। এরপরে দিনি, এই শব্দের মাঝে আল নেই, তানবির নেই, তাহলে শব্দটা কি হবে? মুদাফুন। মুদাফ, মুদাফ, মুদাফুন। রাইট। এটা যদি হয় মুদাফ, তাহলে পরেরটা মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি, রাইট। মুদাফ, মুদাফুন ইলাইহি। এই যে এটা হচ্ছে মাজরুর, ফি যে হারফুল জার ছিল, এই হারফুল জারের মাজরুর। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয় মাজরুর। এখন এই যে জারুন, হারফুল জার এবং মাজরুর মিলে, আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম, এগুলো কখনোই স্বতন্ত্রভাবে থাকতে পারে না, তার পূর্বের কোনো ফেলের সাথে সেটা যুক্ত হয়ে যায়, তাই না? এখানে এই যে এটাকে এর জন্য বলা হয় এটাকে মুতাআল্লিকুন, মুতাআল্লাক। মুতাআল্লিক মানে যুক্ত, যেটা পূর্বের সাথে সংযুক্ত হয়। তাহলে ইয়াদখুলুনা যে ফেল ছিল, এই ফেলের সাথে এটা যুক্ত হবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তারা আল্লাহ তাআলার দিনের মধ্যে প্রবেশ করতেছে। এরপরে যে আফওয়াজান, এই শব্দটা এখানে মানসুব হিসাবে আসছে, এবং এটাকে গ্রামাটিক্যালি এখানে হাল বলা হচ্ছে। হাল এখনো আমরা পড়িনি, সামনে ইনশাল্লাহ ডিটেইলস আমরা এগুলো পড়বো। তার আগে আজকে হাল সম্পর্কে আমরা এতটুকু জেনে রাখি, যে শব্দ ফাইল অথবা মাফউলের অবস্থা বর্ণনা করে তাকে হাল বলে। হাল শব্দের অর্থ হচ্ছে অবস্থা। আমরা যে কাইফা হালুকা বলি না, কাইফা হালুকা, তুমি কেমন আছো, তাহলে হাল মানে কি? অবস্থা। তো এখানে দেখুন কিভাবে অবস্থাটা বোঝাচ্ছে। আমরা যখন এই যে ইয়াদখুলুনা বলতেছি, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, এখন তাদের প্রবেশ করার অবস্থাটা কি? আফওয়াজা, তারা দলে দলে প্রবেশ করবে। তাহলে এখানে আফওয়াজা এই শব্দটা, এই যে এখানে ওয়াও যে তারা, এই তাদের একটা অবস্থা বোঝাচ্ছে না? জি। আর জি। যে নাউনটা অবস্থা বোঝায় তাকেই বলা হয় হাল। হাল মানে হচ্ছে অবস্থা। যে নাউন মানসুব হয়ে অবস্থা বর্ণনা করে পূর্বের ফেল, ফেলের ফাইল অথবা মাফউলুন বিহীনের, সেটাকেই বলা হয় হাল। বুঝতে পারলেন? জি উস্তাদ। সবগুলো ওয়ার্ড আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। Yes, sir. শুক্রিয়া। এখন এইটা একটু ক্লিয়ার না, আমরা এটা আমরা আরেকটু আরো কিছুদিন পর দেখবো। আমরা এই যে এটাকেও হাল বলা হচ্ছে, এই যে যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাও হাল হতে পারে, কিভাবে হয় সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, এখন না, আমরা আরেকটু যখন আমরা তাকিদ পড়তে আরেকটু অবস্থা হবো তখন দেখবো, তখন আমাদের আরেকটু ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরো কিছুদিন পর সেটা আমরা দেখবো। এরপরে শব্দ দেখুন আবারও চলে আসছে হচ্ছে ফা। এই যে ফা, এই ফা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পড়বো। ফাটাকে বলা হয় ফাউল জাজা। হ্যাঁ, এই ফাউল জাজা, ওই যে পূর্বে আমরা শর্ত পড়লাম না, ইদা, এই ইদা যে শর্ত থাকে, এই শর্তের একটা জাজা, জাজা মানে হচ্ছে প্রতিদান বা প্রতিফল, ওটার একটা জাজা থাকে, ওই জাজা শুরুতে এরকম ফা আসে। ওই কোন কোন জাজা যখন এই শর্তের কোন কোন জাজা শুরুতে ফা আসবে, কোনটা শুরুতে ফা আসবে না, এগুলো আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ সামনে। আপাতত এটা মনে রাখবেন যে এই যে হারফুস শর্ত যেগুলো থাকবে, এই শর্ত বাচক যে সমস্ত হরফ, এই হরফ গুলোর পর জাজা আসবে, ওই জাজার শুরুটা যদি আমর দ্বারা শুরু হয়, নাহির দ্বারা শুরু হয়, অথবা জুমলাতুন ইসমিয়াতুন হয়, তখন এগুলো শুরুতে ফা আসে। এখন দেখুন এখানে কেন ফা আসলো, এই যে ফা আসাব্বিহ, সাব্বিহ, সাব্বাহা আব্দুল মজিদ। ইউসাব্বিহু তাসবিহুন, ফর্ম 2 থেকে, তাই না?
তাহলে সাব্বিহ অর্থ হচ্ছে তুমি পবিত্রতা বর্ণনা করো। তাহলে সাব্বিহ এটা কি আমর না? জি, আমর। আদেশ। এটা শুরুতে ফা আসলো তাই না? তাহলে সাব্বিহ এটা হচ্ছে ফেইলু আমরিন। আর ফেইলে আমরের মাঝে তার ডুয়ার বা ফাইলটা হিডেন থাকে তাই না, আংতা। এই জন্য এখানে যে আংতা হচ্ছে, তাহলে ফাসাব্বিহ আপনি পবিত্রতা বর্ণনা করুন। এরপরে বি, এই বিটা কি? হরফুল jar, হারফুল জার। হামদি এটা কি ইসিম ফেল নাকি হরফ? ইসম, ইসিম। ইসে মসুল হামদুল এখন ইসিমটা এখানে কি হিসাবে আসছে? মুদাফ, মুদাফুন ইলাই, মুদাফ। মাউসুফ কি হিসাবে আসছে? মুদাফ তাই না? কারণ শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা মুদাফ। তাহলে রব্বি, এই মুদাফুন, রব্বি এ শব্দের মাঝে আবার আল নেই, তানবিন নেই, তাহলে এটা আবার কি? মুদাফুন ইলাই, মুদা বিলাই দিতেছে। এটা মুদাফুন ইলাইহি দুইটা, অর্থাৎ এই পূর্বের বিবেচনা এটা মুদাফুন ইলাইহি, এবং তারপরের আয়ের বিবেচনা বিবেচনা এটা মুদাফ। মুদাফ। মুদাফ, স্যার, এই যে এখানে দেখুন এটাকে বলা হচ্ছে মুদাফুন ইলাইহি, আবার এটাকে বলা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে একই শব্দ তো আর দুইবার মুদাফুন ইলাইহি হতে পারে না তাই না? এই জন্য এই যে এই ধরনের শব্দ যখন আমরা পাবো তখন এটাকে আমরা এইভাবে বলবো যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। এভাবে আমরা বলবো, একটু লিখে দেই এই শব্দটা। কি বলবো বলুন তো? মুদাফুন, মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফা। মুদাফুন, রাইট। এই যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। এই যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন, এটা মুদাফুন ইলাইহি হয়ে আবার মুদাফ। মাশাআল্লাহ, তাহলে এখান থেকে এটা বুঝে গেলাম আমরা। তাহলে এই শব্দটা এটা হচ্ছে মুদাফ, মুদাফুন ইলাইহি হয়ে আবার মুদাফ, কাটা মুদাফুন ইলাইহি। তাহলে এই সবগুলোই মুদাফুন ইলাইহি এবং মুদাফ হয়ে, এই যে বি ছিল হারফুল জার, এই হারফুল জারের মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে একটা ফ্রেজ হয় সবসময় মুরাক্কাব, এটাকে ফ্রেজ কে বলা হয় মুরাক্কাব, প্রিপোজিশনাল ফ্রেজ। হারফুল জার এবং মাজরুর মিলে একটা ফ্রেজ হয়, এই ফ্রেজটা তার পূর্বের ভার্বের সাথে যুক্ত হয়ে আসে তাই না? এই জন্য এটাকে এই যে পূর্বের ভার্বের সাথে যুক্ত করে দিল, মুতাআল্লিক মানে হচ্ছে যুক্ত। এই যে মুতাআল্লিক হয়ে গেল। এরপরে দেখুন আছে ওয়াও, ওয়াও সব কনজাংশন, কনজাংশন মানে হারফুল আতফ। মুফলাত। এরপরে এই যে ইস্তাগফিরহু, ইস্তাগফির এটাও আমরের সিগা, আমর ভার্ব। এখন ইস্তাগফির এটা কোন ফর্ম থেকে আসলো বলুন তো? ইস্তানসা। এখন যদি আমাদের কনফিউশন হয় যে এটা কোন ফর্ম থেকে আসলো, তাহলে এই যে আমরা এই কোরআন আহ, 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 আল কোরআন তাফসির বাই ওয়ার্ড এখানে এসে শব্দে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাবে তাই না? এখানে এটা রুট দেখাচ্ছে, এই যে গফ ফা র। এখন আরো ডিটেলস জানতে চাইলে এখানে ক্লিক করব, তাহলে এখানে দেখাবে এটা হচ্ছে ফর্ম 10 থেকে তাই না? এখন যখন ফর্ম 10 আমাদেরকে দেখিয়ে দিল, এখন কিন্তু আমরা এটা খুঁজে বের করতে পারবো তাই না? এখন দেখুন রুট থেকে আমরা একটু খুঁজে বের করি, গফ ফা র হচ্ছে রুট। এই রুট থেকে আমরা এখন ইজতানা বা, আচ্ছা এটা হচ্ছে ফর্ম 10 থেকে ইস্তাংসরা তাই না? এটার মতো মিলাইতে হবে। এখন একটু আপনারা মিলাবেন, ইস্তাংসরা, এই ইস্তাংসরা এটা আমরা পড়েছি তাই না? ইয়েস। এর এর মুদারে কি হয়? ইয়াস্তানসিরু। ইয়াস্তান, ইয়াস্তাংসিরু, রাইট। সিরু। ইস্তাংসরা ইয়াস্তাংসিরু হয়। এখন এই যে আমরা যে রুটটা পেলাম, এই রুট থেকে ইস্তাংসরা ইয়াস্তাংসিরুর মতো করে বানান, তাহলে কি হবে শব্দটা? ইস্তাগফারা। ইস্তাগফারা। রাইট, আহসানতা স্যার, হ্যাঁ। তার, ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু। রাইট। ইস্তাগফারা এর মুদারে হয়ে যাবে ইস্তাগফিরু। তাকফিরু, ইয়াস্তাগফিরু। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। এবং এটার আমর কি হবে এখন? ইস্তাগফির। ইস্তাগফির। ইস্তাগফির, এই যে ইস্তাগফির, ইস্তাগফির এটা হচ্ছে আমর। এখন আমরা পড়েছিলাম, মনে রাখবেন যদি আমরা না পড়ে থাকি আজকে পড়ে নিচ্ছি, ভার্বের সাথে যখন অ্যাটাচ প্রনাউন থাকবে, আমরা ওই যে অ্যাটাচ প্রনাউন পড়ছি না, হু হুমা হুম, হা হুম হুমা হুম, হুম। কা কুমা কুম, কি কুমা কুন্না, কুমা ইয়া না, ইয়ানা। এগুলোকে বলা হয় অ্যাটাচ প্রনাউন। আর এগুলোকে বলা হয় ডিটাচ প্রনাউন। ইস্তাগফিরু। এই অ্যাটাচ প্রনাউন গুলো যখন ভার্বের সাথে যুক্ত হয়ে আসে তখন এগুলো ভার্বের অবজেক্ট হয়।
আর যখন নাউনের সাথে যুক্ত হয়ে আসে তখন মুদাফুন ইলাইহি হয়। দুইটা কথা মনে রাখবেন। অ্যাটাচ প্রোনাউন যখন ভার্বের সাথে যুক্ত হয়ে আসে তখন ভার্বের ওরা অবজেক্ট অবশ্যই হবে, এবং নাউনের সাথে যুক্ত হয়ে আসলে মুদাফুন ইলাইহি হবে। তাহলে এখানে দেখুন তো, এখানে এই যে হু, এটা ভার্বের সাথে যুক্ত হয়ে আসলো না? ইয়েস তাহলে হুটা এখানে কি হবে? ভার্বের মারফুউন, অবজেক্ট ভার্বের অবজেক্ট, তাই না? মাফউলুন বিহি। তাহলে ইস্তাগফির এটা হচ্ছে ফেল, এবং আনতা হচ্ছে তার ফাইল, এবং এই যে হুটা হচ্ছে মাফউলুন বিহি। এখন ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা আবার এই যে মাতুফুন, এবং তার পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে ওই যে আমরা শর্ত পড়েছিলাম, এই শর্তের জাযা, এটা জবাবু শর্ত। বুঝতে পারলেন? এখন সর্বশেষ আয়াতটা আমরা দেখি, ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্নাহু মানে কি? নিশ্চয় তিনি। কানা তাওয়াবা, কানা মানে কানা হুয়া, তাহলে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অধিক ক্ষমাকারী। এখন আমরা, স্যার এটা কানা ইয়াকুনু না স্যার, এই কানা তো মাদি। হ্যাঁ কানাটা হচ্ছে মাদি, ইয়াকুনু নিশ্চয় মানে তিনি এটা। ক্ষমাকারী ছিলেন। জি, কানা তো হওয়া স্যার, ক্ষমাকারী ছিলেন। হ্যাঁ, এমনি অর্থ, এমনি কানার অর্থ হচ্ছে হওয়া বা ছিল এরকম, কিন্তু আল্লাহ তাআলা ছিলেন এরকম তো বলা যায় না, আল্লাহ তো সব সময়, তাই না, ক্ষমাকারী। জি স্যার। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাকারী। তাহলে ইন্না তো বুঝে গেলাম, ইন্না হারফুন মুসাব্বাহুন বিল ফেল, তাই না? জি স্যার। এটা কনফিউশন হচ্ছে না আপনারা? পড়ি না এটা? আমরা পরিচিত হারফুন মুসাব্বুন বিল পড়ছি না, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, মনে আছে আপনাদের? পড়া হয়েছে উস্তাদ। রাইট, এই যে অংশটা ক্রিয়া সদৃশ হরফ সমূহ, কিছু হরফ পাবো, এই হরফগুলো ক্রিয়ার সাথে সদৃশ্যপূর্ণ। ইন্না, আন্না, না, কাআন্না, কাআন্না, লাকিন্না, লাকিন্না, লাইতা। লাইতা, লাআল্লা। এখন এই শব্দগুলো আবার এই যে পাশের টেবিল, আফআলুন নাকিসাতু, কানা, সারা, যাল্লা, বাতা, এই ইত্যাদি ইত্যাদি সবগুলো, এই দুইটার একটু ভিন্ন রকম ব্যবহার। এই যে এই শব্দগুলো একটা জুমলাতুন ইসমিয়াতুন বা একটা সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের পূর্বে আসবে, এগুলো নমিনাল সেন্টেন্সের পূর্বে আসে। এখন দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এই যে এই হরফগুলো যখন একটা নমিনাল সেন্টেন্সের পূর্বে আসবে, এসে দুইটা কাজ করে, একটাকে মানসুব বানায় আর একটাকে মারফু বানায়। এটাও একটাকে মারফু বানায়, একটা মানসুব বানায়। এখন কখন কোনটাকে মারফু বানায় কোনটাকে মানসুব বানায় এটা একটু আমরা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি নমিনাল সেন্টেন্স কোনগুলো, কোন বাক্যগুলো জুমলাতুন ইসমিয়াতুন হতে পারে বা কোনগুলো সেন্টেন্স হয়। হ্যাঁ, প্রথমে যদি আমরা বলতে চাই জায়েদ একজন আলেম, এটা আরবি কি বলুন তো? জায়েদুন জাহিদুন। আলিমুন। জাইদুন আলিম, আলিমুন। তাই না? জায়েদ একজন আলেম, তাহলে এটা জুমলাতুন মিয়া। ইসমিয়া, তাই না? ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। ওকে, তাহলে আমরা এখন, আমি বলতে চাচ্ছি নিশ্চয় জায়েদ একজন আলেম, তাহলে নিশ্চয় আরবি কি বললাম আমরা? ইন্না, তাই না? ইন্না। ইন্না, এই যে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়। এখন জায়েদ আলেম, এখন এই যে ইন্না যখন বাক্যের শুরুতে চলে আসবে, এই বাক্যের শুরুতে যদি আমরা ইন্না শব্দ যুক্ত করি, তখন ইন্না আইসা এই যে প্রথম যেটা থাকে এটাকে এই যে সাবজেক্ট বলা হয়, যেটা সাবজেক্ট থাকে বাক্যে, সাবজেক্টকে মানসুব বানিয়ে দেয়, এবং এর প্রেডিকেট যেটা সেটাকে তার পূর্বের অবস্থায় রেখে দেয়। তাহলে এখানে এই যে জাইদুন ছিল যেটা সাবজেক্ট, এখানে এটা কি হয়ে যাবে? জায়েদান। জাইদান হয়ে যাবে, রাইট? তাহলে ইন্না জাইদান আলিম, আলিমুন। তাই না? তাহলে এই যে জাইদান, এই জাইদানটা করলো কে? ইন্না এসে না মানসুব করে দিল। মানসুব করে দিল, তাই না? এখন দেখুন আমরা তো এটা সহজে বুঝলাম, তাই না? এখন এই যে হুয়া
আলিমুন অর্থ কি? সে একজন তিনি আলেম। একজন সে আলেম। একজন আলেম, হুয়া আলিমুন, সে একজন আলেম। এখন এই হুয়া, এই হুয়া আলিমুন এটা শুরু যদি আমি ইন্না যুক্ত করি, নিশ্চয়ই সে একজন আলেম, তাহলে উচিত কি ছিল হওয়া? ইন্না। এখন এই ইন্না তার এই যে যেটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট, এখানে হুয়াটা তো সাবজেক্ট তাই না, এবং আলিমুনটা হচ্ছে প্রেডিকেট। তাহলে ইন্না আইসা সাবজেক্টকে কি করে দেয়? মানসুব করে দেয় না? জি। এখন এই যে হুয়াটা যদি মানসুব হয় তাহলে তার চেহারা কেমন হবে? হু। হু। রাইট, এই যে যখন হুয়া মানসুব হয়ে যাবে তখন তার চেহারা যাবে হুর মতো, এই যে এরকম হয়ে যাবে মানসুব, হু। তাহলে এখন কি যে ইন্না, হুয়াটা হয়ে যাবে ইন্না, ইন্নাহু ইন্নাহু আলিম। আলিমুন। এখন একটু মনে রাখবেন এখানে এই যে ইন্না যে সাবজেক্ট যেটা, এটাকে যখন মানসুব বানিয়ে দেয় তখন মানসুব বানানোর পর এই মানসুব যে শব্দটা এটাকে বলা হয় ইসমু ইন্না, এবং যেটাকে মারফু তার পূর্ব ব্যবস্থায় এটাকে বলা হয় খবরু ইন্না। তাহলে এই যে এখানে ইন্না জাইদান আলিমুন, এখানে জাইদানটা কি? ইসমু সাবজেক্ট। ইন্না, ইসমু ইন্না, আলিমুনটা খবর ইন্না, খবরু ইন্না, রাইট। এখানে এই যে হুটা কি? ইসমু ইন্না, ইসমুইন্না, আলিমুনটা খবর খবরুইন্না। ইন্না। খবরু ইন্না। সিমিলার কানা, এই যে কানা এই শব্দটাও এরকম কাজ করবে। যেমন আমরা কথার কথা জাইদুন দিয়ে বলি জাইদুন আলিমুন, অর্থ কি? জায়েদ জায়েদ একজন যা আলেম। একজন আলেম। জায়েদ একজন আলেম, তাই না? এই যে এখানে আমি বললাম যে জায়েদ একজন আলেম, এই শব্দটা এখান থেকে আমরা নিলাম। এখন আমি বলতে চাই জায়েদ আলেম ছিল, তাহলে কি হবে? কানা কানা জাইদুন আলিমান। জাইদুন আলিমান। আলিমান। এখন এই যে এই কানার কাজ হলো ঠিক ইন্নার উল্টা কাজ করা। এই আল হরুফুল মুসাব্বাহাতু যে ফেল, এই ফেলের উল্টা কাজ করেছে। সে এসে সাবজেক্ট যেটা ছিল এই সাবজেক্টে মারফুই রেখে দেয়, এবং অবজেক্ট যেটা ছিল অবজেক্টটাকে মানসুব বানিয়ে দেয়। এই যে যেটা ভার্বের, সরি এখানে অবজেক্ট না প্রিডিকেট তাই না, খবর, এই খবর খবরটাকে মানসুব বানিয়ে দেয়। এমত অবস্থায় এই যে যেটা তার সাবজেক্ট ছিল সাবজেক্টে বলা হয় ইসমু কানা, ইসমু কানা, এটাকে বলা হয় খবর খবর কানা। ইসমু কানা এবং খবরও কানা। এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার? জি ওস্তাদ। বাকি আর কেউ কথা বলছেন না? জি। স্যার কানার সাথে হুয়া দিলে কি হবে স্যার? আচ্ছা, কানার সাথে হুয়া আসবে না যখন, ধরেন কথার কথা এখানে আমরা এই জাইদুন যদি না দেই, এখানে আমরা আরেকটা উদাহরণ নেই, যেমন শুধু বললাম কানা আলিমান। এখন বলুন তো ফেলে মাদির ফালা প্যাটার্ন আমরা কি পড়েছিলাম? ফালার পরে তার ডুয়ার যেটা সেটা বাক্যে থাকতেও পারে, অথবা ফালার মাঝে উজ্জ থাকতে পারে, তাই না? তাহলে কানাটা কি ফালা প্যাটার্নের না? জি কানা। ওস্তাদ। এখন এই যে কানার মাঝে এই কানার পরে যদি কোনো মারফু নাউন না পাওয়া যায়, তাহলে এই কানার মাঝে কি থাকে? একটা হুয়া। হুয়া। হুয়া থাকে, যে হুয়াটা হচ্ছে ইসমো কানা, তাই না? এবং কানা। আলিমানটা এটা হচ্ছে খবরও কানা। বুঝতে পারলেন স্যার? জি স্যার। কানা হু কখনো হয় না, হ্যাঁ, জি তখন স্যার। কানার মাঝেই উজ্জ হুয়া থাকে। থাকে। বুঝতে পারলেন? জি স্যার। শুক্রিয়া। তাহলে এখন যদি ওইটা বুঝে থাকেন তাহলে এখন আমরা এই বাক্যটা এখন বুঝবো। এখান থেকে ইন্না, ইন্না তো বুঝে গেলাম হারফুন মুসাব্বাহুন বিল ফেল। এই যে হুটা কি? ইসমু ইসমু, ইন্না। ইসমু কানা। ইসমু কানা, ইসমুইন্না। এখন তার খবরও কানা প্রয়োজন, তাই না? ইন্না। এই যে সেন্টেন্স যেটা, এই সেন্টেন্সটা হচ্ছে খবরও কানা। কিভাবে হইল? খবরুইন্না। প্রথমে কানা, এটা তো আফআলুন নাকিসা। এরপর ওই যে কানার মাঝে একটা হুয়া উজ্জ থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এখানে হুয়াটা হচ্ছে উজ্জ, ইসমু কানা। তাওয়াবান, যেহেতু এটা মানসুব নাউন অতএব এটা খবরও কানা। এখন এই যে ইসমু কানা এবং খবরও কানা মিলে নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই সেন্টেন্সটা হচ্ছে খবরও কানা। তাহলে এই যে হুটা হচ্ছে ইসমু কানা, এটা হচ্ছে খবরও কানা। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে খবরু কানা, যেটা খবর, খবরটা একটা সেন্টেন্সও হতে পারে, তাই না? একটা সেন্টেন্স খবর হতে পারে, বুঝতে পারলেন এখান থেকে এটা? Yes, sir. শুক্রিয়া। এই অংশটা আমরা সকলে বুঝেছি আলহামদুলিল্লাহ, আমরা যারা আছে এখানে। উস্তাদ, জি প্লিজ স্যার। হুটা হলো ইসমু ইন্না, হুম। আর কানা তওয়াবা তো খবরে খবর কান ইন্না হওয়ার ইন্না। কথা। এই যে খবর উন্নয়ন হয়েছে এখানে, এই যে খবর হ্যাঁ, উন্নয়ন। ঠিক আছে। রাইট স্যার, শুক্রিয়া। তাহলে এই অংশটা আমরা এখান থেকে, আমরা এই কোরআন কর্পাস থেকে এটা দেখলাম। বাকি এটা যদি আমরা এখানে ক্লিয়ার হয়, তাহলে এখানে আমাদের জন্য খুব সহজ, তাই না? এখান থেকে আমরা বুঝতে পারবো না এখন? এখন ইনশাআল্লাহ। দেখুন, এখান থেকে যদি আমরা একটু ডিটেইলস আসি এখন, তাহলে আমরা যেমন আমরা এখানে আল কোরআন তাফসীর বাই ওয়ার্ডে দেখি, তাহলে এখানে আমরা পড়েছিলাম জরফ না? এই যে Yes, দেখেন sir. এখানে বলা হচ্ছে ইদা জরফিয়াতুন শারতিয়াতুন গায়রু জাজিমাতিন। এই ইদাটাকে এইভাবে বলা হয়, একটু বড় করে গ্রামাটিক্যালি বলা হয় জরফিয়াতুন মানে জরফ, চলো। শারতিয়াতুন মানে একটা শর্তের অর্থ দেয়, হ্যাঁ, গায়রু জাজিমাতিন মানে এটা লবণ ছাড়া কোনো হয় না। অবস্থাকে মাজজুম বানায় না। অর্থাৎ আমরা তো জানি যে সাধারণত শর্তবাচক যে শব্দগুলো, এই শব্দগুলো ফেলে মুদারের পূর্বে আসলে ফেলে মুদারাকে মাজজুম বানায়, তাই না? কিন্তু ইদা এবং লাউ এই দুইটা শব্দ পাবো আমরা, এই দুইটা শব্দ মাজজুম বানায় না। এই জন্য এটাকে বলা হয় গায়রু জাজিমা। থেকে ইদার পরিচয়টা একটু আমরা আপনারা জেনে নিবেন, সারা জীবন ইদা এরকমই থাকবে, যখনই যেখানে ইদা আসবে ইদা হচ্ছে এটা জরফিয়া, শারতিয়া, গায়রু জাজিমা। জরফিয়াতুন শারতিয়াতুন গায়রু জাজিমাতিন। বুঝতে পারলেন? এরপরে যে জা নাসরুল্লাহ, এখানে জাটা ফেলে মাদিন বলতেছে, ওয়া ফাইলুহু, এই দুইটা মিলে দেখুন ফেল। এখন বলতেছে ওয়া ফাইলুহু ওয়া লাফজুল জালালাতি মুদাফুন ইলাইহি। এই যে লফজুল জালাল মানে আল্লাহ, আল্লাহ শব্দটাকে আমরা এই অ্যাপসে যেখানেই দেখবো বলবে লফজুল জালালা। লফজুল জালাল মানে কি? আল্লাহ তাআলার নাম। আল্লাহর নাম। লফজুল জালালা মুদাফুন ইলাই, এই যে এখানে মুদাফুন ইলাই আসছে এই জন্য কাসরা হয়েছে, জের হয়েছে। বুঝতে পারলেন এখন এইটুক? এই Yes, sir. মুদাফ মুদাফুন ইলাই মিলে তখন এটার ফাইল হয়। এরপরে এই যে রাআইতা শব্দটা, এই রাআইতাও এখানে বলতেছে ফেল এবং ফাইল, এই দুইটা যেহেতু একসাথে এই জন্য ফেল এবং ফাইল দুইটা একসাথে বলে দিচ্ছে। এবং আন্নাসা, এই যে এখানে মাফউলুন বিহি, বলুন বি। মাফউলুন বিহি। এখন এই যে এটা মিলে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা মাতুফাতুন আলা মা ক্বাবলাহা, এই যে আলা মা ক্বাবলাহা মানে তার পূর্বে, তার পূর্বে যেটা আছে ওটার উপর মাতুফ। এরপরে ইয়াদখুলুনা, এই যে ইয়াদখুলুনা এটা মুদারে এবং তার ফাইল ওয়া ফাইলুহু, মুদারিউন ওয়া ফাইলুহু, এখানে তার মুদারে এবং ওয়াটা হচ্ছে তার ফাইল, দুইটা বলে দিল। এরপরে ফি দীনিল্লাহি, আমরা এখানে মুতাআল্লিকানে পাবো। মুতাআল্লিকানে মানে হারফুল জার দুইটা এবং মুখস্থ। এটাকে মুতাআল্লিকানে বলবে এই এর ভাষায়। এবং ওয়া লাফজুল জালালা, এই যে এখানেও দেখছেন লাফজুল জালালা আসছে, তাই না? আল্লাহর নাম। এই যে আল্লাহর নাম, আল্লাহর নাম মানে লফজুল জালালা মুদাফুন ইলাইহি। আফওয়াজান, এটাকে যে হাল বলতেছে, হাল আফওয়াজান। তাহলে এখানে এই আফওয়াজা, এই যে ইয়াদখুলুনার একটা অবস্থা বর্ণনা করলো, তাই না? এই জন্য এটাকে হাল বলা হচ্ছে। এরপরে আমরা আসি, এই যে এখানে দেখবেন এই যে ফা, এই ফাটাকে অনেকভাবে বলবে। কখনো এটা বলবে ফা উর রাবিতা বলবে, কখনো ফা উল জাজা বলবে, হ্যাঁ, ইত্যাদি বলবে। এগুলো আমরা সামনে আরো বিস্তারিত দেখব। এরপরে এই যে সাব্বিহ, এই ভাব সম্পর্কে বলতেছে আমরুন, এটা আমর, ফাইলুহু মুস্তাতিরুন। মুস্তাতিরুন মানে হচ্ছে হিডেন, গোপন। মুস্তাতির মানে কি? উজ্জ্বল গোপন, থাকা। উজ্জ্বল থাকা, রাইট। এখানে যেহেতু আমরের ভাবটা উজ্জ্বল থাকে এই জন্য এটাকে মুস্তাতির বলে। তাহলে এটা বুঝে গেলাম আমরা। এরপরে বিহামদি, এটাও জার মাজরুর মিলে মুতাআল্লিকানে বিল ফেল, বিল ফেল মানে এই যে ফাসাব্বিহ, এই ফেলের সাথে মুতাআল্লিক। এরপর রব্বিকা মুদাফুন ইলাইহি, শুধু রব্বিকা যদি মুদাফুন ইলাইহি হয় তাহলে এই যে হামদির মুদাফুন ইলাই, তাই না? এই দুইটা শব্দ, এটাও কিন্তু আবার মুদাফ মুদাফুন ইলাই, তাই না? যেটা আমরা একটু আগে দেখলাম। ওয়াস্তাগফিরহু, এটাও আমর, মাফুলুন বিহি, ফাইলটা হচ্ছে মুস্তাতির, আনতা মুস্তাতির ফাইল। এরপরে ইন্নাহু, এই যে ইন্না, ইন্না ওয়া ইসমুহা এবং তার ইসিম। ইন্নাহু মানে ইসিম, ইন্না এবং তার ইসিম।
কানা ওয়া ইসমুহাল মুস্তাতির, কানা এবং তার ইসিমটা এখানে মুস্তাতির, উজ্জ্ব আছে, গোপন। তাওয়াবা খবরু হা, খবরু মানে খবরু কানা, এই খবরু কানা, কানার খবর এখন বলতেছে ওয়াল জুমলাতুন ফি'লিয়াতু, এই যে কানা তাওয়াবা এটা জুমলাতুন ফি'লিয়াতুন হয় না, এই জুমলাতুন right. ফি'লিয়াতুনটা খবরু ইন্না, ইন্নার খবর। বুঝতে পারলেন? Yes, sir. শুকরিয়া। তাহলে এইভাবে আমরা এই যে যখন একটু ডিটেলস দেখতে চাবো, তখন আমরা আমরা যদি এই আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ডে এসে জাস্ট শুরুর কিছু দিক যদি আপনারা বুঝতে পারেন এবং কিছুদিন যদি আমরা স্টাডি করি, তাহলে এই একই বিষয় তো বারবার আসবে, এই জন্য তখন আমরা খুব সহজে বুঝে যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এখান থেকে সূরাতুন নাসর যেটা, এটা আমরা পড়লাম, এই সূরাটা আমরা সকলে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। Yes, আলহামদুলিল্লাহ। sir. শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আমাদের কোনো প্রশ্ন আছে এই সূরাতে? আরো কোনো কিছু প্রশ্ন আছে আমাদের? No. উস্তাদ, ফাতহু, ফাতাহা মানে একটা আছে না, খোলা, যেমন সূরা হ্যাঁ, ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু অর্থ হচ্ছে খোলা, আর যখন বিজয় হয় তখনই তো কোনো কিছু খুলে, তাই না? মানে জি এই যে স্যার। ফাতাহ বিজয়ের সাথে সম্পর্কিত। এখন মনে করেন এই একটা উপত্যকা বা কোনো একটা দেশকে আমরা বিজয় করলাম, বিজয় করার অর্থ মানে কি, ওই দেশটাকে ওপেন খুলে দিলাম এবং ওইখানে আমরা প্রবেশ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত বিজয় না করতে পারবো তখন কি আমরা স্বাধীনভাবে সেটাকে খুলতে পারবো কোনো কিছু? না উস্তাদ, খুলতে ঠিকই পারবো আছে। না। এই জন্য এই খোলার সাথে একটা বিজয়ের সম্পর্ক আছে আর কি স্যার, এই জন্য জি, এটা ফাতহ মানে কি বিজয় বলা হয়। শুক্রিয়া। শুক্রিয়া। ওকে, তাহলে যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করি আজকে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা সূরা কাফিরুনটা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদেরকে নিয়ে আমরা আরেকটা ক্লাসে যেতে চাই, যদি আপনারা রাজি থাকেন তাহলে ওই যে আমরা গ্রুপে একটু জানাবেন স্যারকে। যদি আপনারা সূরা মুলক পড়তে চান তাহলে আপনারা, আমরা ওই যে সূরা মুলকের ক্লাস শুরু করতে পারি, ওইখানে আমরা সূরা মুলকটা পড়লাম, হ্যাঁ। এখান থেকে তো আমরা শেষের দিক থেকে 10টা সূরা পড়বই, আমরা সূরা মুলকও পড়তে পারি। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে সূরা মুলকের আমরা সূরা মুলক পড়া শুরু করতে পারি। এবং আপনারা আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে দাওয়াত দিলেন, ইনশাল্লাহ সেখানে আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আরো বিস্তারিত গ্রামার অ্যানালাইজ করে করে ইনশাল্লাহ পড়বো আমরা, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।